ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানির নিহত হওয়ার ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন করে তীব্র আকার ধারণ করেছে। দেশটির সেনাবাহিনী কঠোর প্রতিশোধের হুমকি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠিন এবং চূড়ান্ত জবাব দেওয়া হবে। একই সঙ্গে ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC দাবি করেছে, তারা ইতোমধ্যেই ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। সংবাদ মাধ্যম BBC ও গার্ডিয়ানের তথ্য অনুযায়ী ইরানের সেনাপ্রধান আমির হাতামি এক বিবৃতিতে বলেন, উপযুক্ত সময় ও স্থানে এমন জবাব দেওয়া হবে যা হবে সিদ্ধান্তমূলক, প্রতিরোধমূলক এবং অনুতাপ সৃষ্টি করবে। তিনি আরও বলেন, লারিজানি ও অন্যান্য শহীদদের হত্যার প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে। এদিকে সেনাবাহিনী থেকে আলাদা শক্তিশালী বাহিনী ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC বুধবার এক বিবৃতিতে জানায়, শহীদ ডক্টর আলী লারিজানি ও তার সঙ্গীদের রক্তের প্রতিশোধ হিসেবে তারা ইতোমধ্যেই ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর আগে ইসরায়েল দাবি করে, তারা এক হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্যা করেছে এবং দেশটির শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে অভিযান অব্যাহত রাখবে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর থেকে ইরানের বহু শীর্ষ নেতা নিহত হয়েছেন। গত 28 ফেব্রুয়ারি প্রথম দফার হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর ঘোষণা দেওয়া হয়। একই হামলায় নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি, প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদে, IRGC কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর এবং সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আব্দুল রাহিম মুসাভিও নিহত হন।